রমজানের 4 দিনেও নাগালে আসেনি নিত্যপণ্যের দাম। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে যাওয়ায় দামের বিষয়কে বিক্রেতারা বলছেন সরবরাহের অভাব। এদিকে ক্রেতারা অভিযোগ করছেন বাজার মনিটরিং না হওয়াকে। দেশের বিভিন্ন জেলার পাইকারি বাজার ঘুরে পণ্যের স্বাভাবিক সরবরাহ এবং বিক্রি না হওয়া পণ্যের পচন চোখে পড়লেও খুচরা বাজারে বিক্রেতারা হাঁকাচ্ছেন ইচ্ছেমতো দাম, এমনটাই মনে করছেন ক্রেতারা। দর্শক, বাজার পরিস্থিতি নিয়ে জানাতে রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তাফিজ রকি। মোস্তাফিজ, রাজশাহীতে নিত্যপণ্যের বাজারে কি মূল্য তালিকা লাগানো আছে কিনা, আর প্রশাসন থেকে কোনো নজরদারির ব্যবস্থা করা হয়েছে কিনা জানাবেন। ইভা, আজকে রমজানের চতুর্থ দিনেও আমরা দেখতে পাচ্ছি যে নিত্যপণ্যের যে বাজার বেশ উত্তাপ ছড়াচ্ছে, ফলে সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের কেনাকাটা করতে কিন্তু বেশ হিমশিম খেতে হচ্ছে। যদিও আমরা দেখেছি যে রমজানের প্রথম দিন থেকে বাজারের যে নিত্যপণ্যের যে দাম সেটি আগে থেকে আসলে বাড়তি ছিল, ফলে কিন্তু সাধারণ মানুষ তাদের যে প্রয়োজনীয় তুলনায় অনেক অংশে কম যে দ্রব্যমূল্য সেগুলো নিয়ে আসলে বাড়িতে ফিরতে হচ্ছে। বিশেষ করে যেগুলো ইফতারের কাজে ব্যবহার হয়ে থাকে, যেমন আপনার বেগুন, শসা, খেজুর সহ অন্যান্য যে নিত্যপণ্য বা সবজিগুলো রয়েছে সেগুলো কিন্তু দাম কিছুটা ওঠানামার মধ্যে রয়েছে। আজকেও বেগুন কিন্তু 80 থেকে 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়াও শসা কিন্তু 100 থেকে আমরা দেখেছি যে 120 টাকা বিক্রি হচ্ছে। এছাড়াও লেবুর দাম অপরিবর্তিত রয়েছে, 80 এবং 100 টাকা হালি করে বিক্রি হচ্ছে। এছাড়াও আমরা যতটুকু আসলে দেখেছি যে বিভিন্ন সবজি আসলে এখন কিন্তু সবজির বলা যায় যে ভরা মৌসুম। এই সবজির মৌসুমে কিন্তু আসলে প্রত্যেকটি সবজির দাম কেজিতে 5 থেকে 10 টাকা করে বেড়েছে। এছাড়াও আমরা যেটি আসলে লক্ষ্য করছি যে বিশেষ করে প্রোটিনযুক্ত খাবার মানুষ আসলে খেয়ে থাকে এই রোজার মাসে, বিশেষ করে গরুর মাংস, মাছ এবং মুরগি। সেক্ষেত্রে মুরগির দাম কিছুটা কমলেও গরুর মাংস এই রাজশাহী যে সাহেববাজার রয়েছে সেখানে 780 থেকে 800 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, কোনো কোনো দোকানে 750 টাকা দরেও বিক্রি হচ্ছে। তবে বড় মাছের ক্ষেত্রে আমরা দেখেছি প্রত্যেকটি বড় মাছ 100 থেকে 150 টাকা করে বৃদ্ধি পেয়েছে, ছোট মাছ 50 থেকে প্রকারভেদে 70 টাকা করে বৃদ্ধি পেয়েছে। এবং মাছের বাজারে আমরা কথা বলেছি যারা মাছ ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে আমদানি একেবারেই নেই, ফলে দাম কিন্তু কিছুটা বাড়তি রয়েছে। এছাড়াও পাশাপাশি আমরা ডালের এবং চালের বাজারে ঘুরে আসছি, সেখানেও কিন্তু দেখেছি যে কিছু ক্ষেত্রে ডালের দাম 5 থেকে 10 টাকা কমেছে, আবার চালের দামও 2 থেকে 3 টাকা করে বৃদ্ধি পেয়েছে। সব মিলিয়ে তারা যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন যে এই মুহূর্তে যদি আসলে বাজার মনিটরিং না করা হয় তাহলে কিন্তু তাদেরকে আসলে অনেকটাই যে দুর্ভোগ সেটি পোহাতে হবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। মোস্তাফিজ, ধন্যবাদ আপনাকে।